মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় শহীদ সেনা দিবস অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা চাই দেশ জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফেরত আসব। তবে বর্তমানে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত থাকায় পরিস্থিতির অবনতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সেনাপ্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, পুলিশ সদস্যরা কাজ করছেন না, কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে, তারা প্যানিকড। এই পরিস্থিতি উত্তরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে তিনি মত দেন। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার। রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার মাধ্যমে এবারই প্রথম দিনটির রাষ্ট্রীয় স্বীকৃতি মিলেছে।